গতকাল 8ই আগস্ট বৃহস্পতিবার 2024 সাল বুদ্ধদেব বাবু পরলোক গমন করেছেন। তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। সববাহী গাড়ি ফুলে ফুলে সজ্জিত হয়ে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বুদ্ধদেব বাবুকে শেষ মুহূর্তে দেখার জন্য ভিড় জমেছে প্রচুর। সববাহী গাড়ি বুদ্ধদেব বাবুর বাড়ির কাছে এসে পৌঁছেছে। পাম অ্যাভিনিউতে দুকামরা বিশিষ্ট এক চিলতে যে ফ্ল্যাটে তিনি থাকতেন সেখানেই তার মরদেহ নিয়ে আসা হয়েছে। প্রচুর সাধারণ মানুষের ভিড় জমেছে তাকে শেষবারের মতো দেখার জন্য। আজ শুক্রবার সকাল 11টার সময় বুদ্ধদেব বাবুকে নিয়ে যাওয়া হয়েছে পিস ওয়ার্ল্ড থেকে রাজ্য বিধানসভায়। তিনি ছিলেন দুবারের মুখ্যমন্ত্রী এবং দীর্ঘদিনের বিধায়ক। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভার স্পিকার এবং অন্যান্য বিধায়করা, এবং তারপরে তাকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে। সেখানে দীর্ঘক্ষণ তাকে রাখা হবে। সাধারণ কর্মী এবং বুদ্ধদেব বাবুর যারা গুণগ্রাহী ছিলেন তারা শেষ শ্রদ্ধা জানাবার সুযোগ পাবেন। এরপরে আলিমুদ্দিন স্ট্রিট থেকে তাকে নিয়ে যাওয়া হবে এনআরএস বা নীলরতন হসপিটালে। তিনি অনেক দিন আগেই তার দেহদানের অঙ্গীকার করে গেছেন, তাই তাকে শেষবারের মতো এনআরএসে নিয়ে যাওয়া হবে। তিনি মরণোত্তর দেহদান করেছেন এবং সাথে তার চক্ষুও দান করে গেছেন। রবীন্দ্র সদন বা নন্দনে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হবে না, তাকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে। এই যে নীল সাদা 4তলা ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাটের একদম গ্রাউন্ড ফ্লোরে থাকতেন বুদ্ধদেব বাবু। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। অক্সিজেন সাপোর্ট তাকে দিতে হয়েছিল। 2 দিন ধরে তার জ্বর ছিল। গতকাল সকালে তিনি ব্রেকফাস্ট করেছিলেন এবং তারপরেই তিনি একটু অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার ফলে তার হার্ট অ্যাটাক হয় এবং সকাল 8:20 তিনি পরলোক গমন করেন। ইতিমধ্যে আমরা প্রায় সকলেই জেনে গেছি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাম আমলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল 8ই আগস্ট বৃহস্পতিবার পরলোক গমন করেন। সেটা আমাদের সবারই এখন জানা। তিনি তার দেহ মরণোত্তর দান করে গেছেন, মানে মৃত্যুর পরে তার দেহ তিনি দান করে গেছেন। এনআরএস হসপিটালে তার দেহ নিয়ে যাওয়া হবে এবং তার দেহ এবং তার চোখ তিনি দান করে গেছেন। তিনি খুব মহৎ একটা কাজ করে গেছেন, যেটা অনেকেরই করা উচিত, আমাদের অনেকেরই কিন্তু করা উচিত। তা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক আর শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।